এবার আমরা লাল সালু উপন্যাসের কতগুলো চরিত্র সম্পর্কে জানব। আমাদের লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো মজিদ। আমাদের লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। এই মজিদ কিভাবে আমাদের উপন্যাসে প্রবেশ করলো সেটা সম্পর্কে জানব। আমাদের উপন্যাস শুরু হয় যে তাহের, কাদের এবং রতন, তারা তিন ভাই, তারা গ্রামের নদীতে মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে আমাদের স্টার্টিংটা এমনই হয়, মাছ ধরছিল। এমন সময় আমাদের মজিদের প্রবেশ ঘটে। মজিদের প্রবেশ ঘটে মতিগঞ্জের মসজিদের প্রবেশ ঘটে মতিগঞ্জের প্রধান সড়ক। কোথায়? মতিগঞ্জ। মতিগঞ্জের প্রধান সড়কে তিনি এসে কি করলেন? আমাদের মসজিদের যখন যে আমাদের উপন্যাসে প্রবেশটা ছিল খুবই নাটকীয়। তিনি প্রধান সড়কে এসেই সিজদা করলেন। সিজদা করে লম্বা চওড়া সিজদা করার মাধ্যমে তিনি সালাম ফিরিয়ে যখন মোনাজাত করলেন, মোনাজাতটাও লম্বা চওড়া করলেন, কারণ তিনি গ্রামের লোকজনকে আকৃষ্ট করতে চাইতেন যে তারা আসুক এবং দেখুক, আমার সাথে কথা বলুক। তিনি মোনাজাত শেষ করলেন না, যতক্ষণ না দেখছেন যে লোকজন জড়ো না হচ্ছে ততক্ষণ তিনি মোনাজাতটা আরো দীর্ঘ করলেন। এক পর্যায়ে যখন লোকজন জড়ো হলো তখন তিনি মোনাজাত শেষ করলেন। এবার গ্রামের লোকজন কৌতূহলবশত জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি কে এবং এখানে কেন এসেছ? তখন আমাদের মজিদ বাবা কি বলল? আমাদের মজিদ বলল, তার পরিচয় দিল, আমি মজিদ এবং আমি এসেছি দূর দেশ থেকে, তবে আমাকে মোদাসের পীর স্বপ্ন দেখিয়েছে। আমাকে মোদাসের স্বপ্ন দেখিয়ে বলছে যে তার মাজারটা খুবই অবহেলিত অবস্থায় আছে, তুমি এসে এর পুনর্নির্মাণ করো। তুমি এসে এর পুনর্নির্মাণ করো এবং তুমি আমার সেবক হও। এটা একটা কুসংস্কার বা মিথ্যা কথা। আমাদের মজিদ শুরুতেই কিন্তু মিথ্যা কথাতে শুরু করলো যে মোদাসের পীর তাকে স্বপ্ন দেখিয়েছে। গ্রামের লোক ছিল খুবই নিরীহ, তারা মজিদের কথা বিশ্বাস করলো। এবার মজিদের কথা যেহেতু বিশ্বাস করলো, তখন এবার তো দেখতে হবে যে মোদাসের পীরের মাজারটা আসলে কোথায়। আমাদের মজিদ ছিল খুবই ধূর্ত প্রকৃতির। তিনি গ্রামের একটা জরাজীর্ণ ভাঙাচোরা একটা কবরকে দেখিয়ে বললো যে এইটাই হলো মোদাসের পীরের মাজার। এটা দেখে মনে হচ্ছে না যে ওইখানে মাজার ছিল বা কবর ছিল। তখন গ্রামের লোক মুরব্বীরা বলল, না, ওইখানে এক বুজুর্গ লোকের মাজার বা কবর আদৌ ছিল। এখান থেকে শুরু হয় মসজিদের মিথ্যাচার বা যে ধর্ম নিয়ে যে খেলা, সে ধর্ম নিয়ে খেলা এখান থেকে শুরু। এবার মসজিদ যাবে কোথায়? এখানে থাকবে কোথায়? আসছে তো সে কোন দেশ থেকে? গারো পাহাড় থেকে। এখন মসজিদ থাকবে কোথায়? মসজিদের সঙ্গে এবার পরিচয় হলো খালেক ব্যাপারীর। মসজিদের সাথে পরিচয় হলো খালেক ব্যাপারীর। খালেক ব্যাপারী ছিল মহব্বতনগর গ্রামের মাতব্বর। আমাদের গ্রামের নাম কি? মহব্বতনগর। মহব্বতনগর। মহব্বতনগরের মাতব্বর। তিনি খুবই সহজ সরল এবং অন্যের উপকারে আসতে চাইতেন এবং নিজেকে সবসময় ফুটিয়ে তুলতে চাইতেন। যেহেতু মসজিদ এখন চর্চার বিষয় হয়ে গেছে, তখন খালেক ব্যাপারী কি করলো? তাকে তার বাড়িতে আশ্রয় দিল এবং যে মাজারটা আছে, যে ভাঙাচোরা যে কবরটা, সেই কবরটা পুনর্নির্মাণের জন্য তিনি যাবতীয় সাহায্য করলেন। দিনের মধ্যেই সেই মাজারটা আবার নতুন করে তৈরি হয়ে গেল এবং সেখানে শালু কাপড় দিয়ে, লাল শালু দিয়ে কবরটাকে আবৃত করা হলো। এখান থেকেই মসজিদের চরিত্র শুরু, বা এখানে গ্রামে প্রবেশ করলো। এখান থেকে তার ধর্ম, ব্যবসা বা কুসংস্কার শুরু হলো। এবার আমরা এক সাইডে চলে যাব, খালেক ব্যাপারী সম্পর্কে জানবো। খালেক ব্যাপারী, এই দুইটা স্ত্রী ছিল। খালেক ব্যাপারীর দুইটা স্ত্রী। প্রথম স্ত্রী ছিল আমেনা এবং দ্বিতীয় স্ত্রী ছিল তানু বিবি। তানু বিবি। আমেনা এবং তানু বিবি। এখানে আমেনা ছিল তার প্রথম স্ত্রী এবং বড়। আমেনা 13 বছর বয়সে বিয়ে হয়, 30 বছর তাদের সংসার। 13 বছর বয়সে বিয়ে হয়ে 30 বছরে উপনীত হয়েছে, তবুও এখনো তার কোনো সন্তান সন্ততি হয়নি। আমেনার কোনো সন্তান সন্ততি হয়নি, তার মানে সে নিঃসন্তান। আমেনা নিঃসন্তান। তবে তানু বিবি
প্রতি বছরে বছরে সন্তান প্রদান করেন, প্রতি বছরে 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 সন্তান প্রদান করেন। এবার আমেনা এবং তানু বিবি, তানু বিবির একটা ভাই আছে, বড় ভাই। তানু বিবির একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের নাম কি? তানু বিবির বড় ভাই হলো ধলা মিয়া। তানু বিবির বড় ভাইয়ের নাম ধলা মিয়া। ধলা মিয়া খুবই সহজ সরল তবে বোকা প্রকৃতির। ধলা মিয়া বোকা প্রকৃতির, তিনি তার বোনের বাড়িতেই থাকেন। তার মানে খালেক ব্যাপারীর বাড়িতেই তিনি থাকেন, তিনি তার নিজের বাড়িতে যাওয়ার নামগন্ধই নেন না। আমরা এটাকে এই সাইডে আবার রেখে দিই। আমেনা, তানু বিবি এবং ধলা মিয়া চরিত্র এখানে থাকতে লাগুক, আমরা আবার এই পাশে আসব। এখন আমরা জেনে নিব মজিদ। মজিদের দুইটা স্ত্রী। প্রথম স্ত্রী হলো রহিমা। প্রথম স্ত্রী রহিমা, যিনি ছিল বেয়া। বেয়া অর্থাৎ বিধবা। রহিমা ছিল বিধবা, তবে রহিমা ছিল উত্তম স্বাস্থ্যের অধিকারী। রহিমা বিধবা এবং উত্তম স্বাস্থ্যের অধিকারী। এবার রহিমার সঙ্গে যখন মজিদের বিয়ে হয়, মজিদের বিয়ের অনেক কাল পরও মজিদের কোনো সন্তান সন্ততি হয় না। তার মানে রহিমা নিঃসন্তান, এবং নিঃসন্তান হওয়ার কারণে মজিদ দ্বিতীয় আবার বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করেন জমিলার সঙ্গে। দ্বিতীয় বিয়ে করেন জমিলার সঙ্গে। এই জমিলা চরিত্রটা আমরা পরে আসবো। আমরা রহিমা সম্পর্কে আরেকটু জানবো। রহিমা ছিল সহজ সরল স্বামী ভক্ত। রহিমা ছিল সহজ সরল স্বামী ভক্ত। স্বামী যেটা বলতো সেটাই চোখ বন্ধ করে বিশ্বাস করত। সেটা সত্য কি মিথ্যা সেটা যাচাই করার তার প্রয়োজনই মনে হতো না। এবং তিনি গ্রামবাসী সকলের জন্য দোয়া করতেন। গ্রামবাসী সকলের জন্য দোয়া করতেন। এবং জমিলা নিঃসন্তান হওয়ার কারণে পরবর্তীতে বিয়ে করে। আমরা এই জমিলা চরিত্রে পরে আসব। এবার আরেকটি চরিত্র আছে, সেই চরিত্র সম্পর্কে জানব। সেটা হলো হাসুনির মা। সেটা হলো হাসুনির মা। হাসুনির মা। এই হাসুনির মা হলো, আমরা গল্পের শুরুতে যে তাহের, কাদের এবং রতন তিনজনকে পেয়েছি, তাহের, কাদের, রতনের বোন। তাহের, কাদের এবং রতনের বোন, এবং তাদের বাবা আছে। আমরা পুরো উপন্যাসে এদের চরিত্রটা পাই। তাহের চরিত্র কাদের এবং রতন, এবং তাদের বোন হাসুনির মা, এবং তাদের বাবা মা। তাদের বাবা মা ছিল অকথ্য ভাষায় গালিগালাজ করত, তবে তাদের মায়ের কোনো নাম আমরা উপন্যাসে পাইনি। তাদের বাবারও কোনো উপন্যাসে কোনো নাম পাইনি। তাদের মাকে বুড়ি বলে সম্বোধন করা হয়েছে, এবং তাহের কাদেরের বাপকে তাহের কাদেরের বাপ বলে সম্বোধন করা হয়েছে। এবার হাসুনির মা সম্পর্কে জানি। হাসুনির মা, তিনি বিধবা, তার স্বামী মারা গিয়েছে, তিনিও বিধবা। তবে তার একটা ছেলে আছে, তার ছেলের নাম কি? হাসুনি। হাসুনি ছিল মোটা তাজা উত্তম স্বাস্থ্যের অধিকারী। হাসুনিও মোটা তাজা বা উত্তম স্বাস্থ্যের অধিকারী। এই হাসুনির মা যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেত না। শ্বশুর বাড়ি কেন যেত না? কারণ হাসুনি মায়ের কথা, শ্বশুর বাড়ির লোক মনীষী না, তার মানে তার শ্বশুর বাড়ির লোক মানুষই না। তার স্বামী মারা যাওয়ার পর তার উপর তারা ভালো চোখে কেউ দেখে না, তার উপর অত্যাচার করতে থাকে। এই জন্য হাসুনির মা তার বাপের বাড়ি চলে এসেছে। বাপের বাড়ি আসার কারণে, যেহেতু বাপের বাড়ি এসেছে, বসে বসে তো খাওয়া যাবে না, তাদের অবস্থাও আহামরি ভালো না। এই জন্য হাসুনির মা কাজ করতো। হাসুনির মা কি কাজ করতো? ধান ভানার কাজ করতো। বতর দিনে ধান ভানার কাজ। বতর দিন অর্থাৎ যে সিজনে ধান হয়, তার মানে বছরে 2 সিজন বা 1 সিজনে ধান হয়, সেই সিজনে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ধান ভানার কাজ করতো। এবং তার যে ছেলে হাসুনি, এই হাসুনিকে আবার দত্তক নিতে চেয়েছিল রহিমা। রহিমা হাসুনিকে দত্তক নিতে চেয়েছিল রহিমা, এবং মজিদ হাসুনির উপর আবার কুনজর দিয়েছিল। তার কথাবার্তা বা চালচলনে আমরা দেখতে পারি মজিদ হাসুনির মার উপর কুনজর দেয়। কিভাবে কুনজর দেয়? হাসুনির মা যেহেতু মানুষের বাড়িতে বাড়িতে ধান ভানার কাজ করে, ঠিক তেমনই মজিদের বাড়িতেও কাজ করত। মজিদের বাড়িতে রহিমার সঙ্গে কাজ করত। কাজের সময় মজিদ তার দিকে আর চোখে দেখত এবং তাকে উপহার উপঢৌকন দিত, যেটা মজিদের
কুচরিত্রের লক্ষণ হিসেবে আমরা ধরে নিতে পারি। এবার আমরা আসি হাসুনের বাবা এবং মা। হাসুনের বাবা এবং মা তারা দুইজনই সারাদিন ঝগড়া করতো এবং মারামারি অকথ্য ভাষায় গালিগালাজ করতো। যখন বুড়ো বুড়ি মারামারি করে তখন হাসুনির মা এবং তাহের, কাদের এবং রতন থাকতো। এবার আসার এক পর্যায়ে দেখা যায় যে ওই সিনটা ওইখানে ক্লোজ হয়ে যায়। আমরা উপন্যাসকে নাটকের মতো কল্পনা করতে পারি যে আমরা একটা মুভি দেখতেছি। এই সিনটা আমরা এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পর যেহেতু হাসুনির মা মজিদের বাড়িতে যাওয়া আসা হতো এবং হাসুনির মা তার বাবার বাড়িতে থাকতো, এই জন্য তার উপর অত্যাচারটা একটু বেশি হতো। অত্যাচার বলতে তার বাবা মা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো এবং সে দ্বিতীয় বিয়ে কেন করে না এটা নিয়েও কথা শোনাতো। এবার এমন একটা দিন আসে যেদিন হাসুনির মাকে তার বাবা খুবই বকাঝকা করে। বকাঝকা করলে হাত উঠানোর পর্যায় পর্যন্ত চলে যায়। এটা সে আবার রহিমার সাথে শেয়ার করে। রহিমার সাথে শেয়ার করলে কোনো রকমভাবে সেটা মজিদের কানে যায়। মজিদের কানে গেলে সে একটা মিটিংয়ের আয়োজন করে বা একটা সভার আয়োজন করে। সে তার মেয়ের গায়ে কেন হাত তুললো। হাসুনির নানা, আমরা তাহের কাদেরের বাবার কথা বলি, তাহের কাদেরের বাবা হাসুনির মাকে কেন মারলো বা বকাঝকা করলো এটা নিয়ে একটা মিটিং আয়োজন করে। তখন আমাদের যে বুড়ো আছে তাহের কাদেরের বাপ, সেও মনে মনে বাসা থেকে শপথ করে বের হয় যে মজিদ কি করবে, মজিদের কথা আমি বিশ্বাস করি না। প্রথমত আমরা দেখতে পাই যে তাহের কাদেরের বাপ মজিদকে প্রথম থেকেই ভালো চোখে দেখতো না। তার যে ধর্ম ব্যবসা এটা সে ভালোভাবে নিত না। এজন্য যখন তাকে মিটিংয়ে ডাকা হয় তখন সে বাসা থেকে শপথ করে যায় যে আজকে আমি দেখে ছেড়ে নেব মজিদকে, মজিদ কি করবে। ঠিক তেমনই বাসা থেকে শপথ নিয়ে গেল তাহের কাদেরের বাবা। তাহের কাদেরের বাবা যখন মিটিংয়ে গেল তখন আমাদের মজিদ অন্যরকম একটা খেল খেললো। সরাসরি তাহের কাদেরের বাবাকে জোল জুলুম বা দোষী সাব্যস্ত করলো না। তিনি কি করলো, কোরআনের আয়াত থেকে কতগুলো আয়াত তেলাওয়াত করলো। কোরআনের আয়াত থেকে কতগুলো আয়াত তেলাওয়াত করলো। তেলাওয়াতের মাধ্যমে সে বোঝালো যে কোরআন কি বলছে, আল্লাহ আমাদের কি উপদেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন। এমনভাবে তিনি পুরো অনুষ্ঠানকে সম্মোহিত করলো যে হাসুনির যে নানা তাহের কাদেরের বাবা, সে স্তব্ধ হয়ে গেল। সে পুরুষ হিসেবে একটা নারীর গায়ে হাত তুলেছে, এটা আমাদের কোরআনে কিভাবে উল্লেখ করা আছে সেটা জানার পরে সে নিজের যে পুরুষত্ব, যে নিজের যে দম্ভ নিয়ে সে চলতো, সে নিজের দম্ভর উপর সে লজ্জিত হলো। লজ্জিত হওয়ার কারণে তিনি গ্রাম ছাড়লেন। লজ্জিত হওয়ার কারণে তিনি গ্রাম ছাড়লেন। তার দু চোখ যেদিকে যায় সেদিকে তিনি চলে গেলেন। এখানে পরে বলা হয়ে থাকে যে তাহের কাদের তার বাবাকে 2-4 গ্রাম খুঁজেছে কিন্তু তার বাবাকে আর খুঁজে পায়নি। এখানে তাহের কাদেরের বাবার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। হাসুনির মার চ্যাপ্টারও আমরা ক্লোজ করতে পারি। এবার আসি এই পাশে আরেকটু আসি আমেনা। আমেনা আমরা বলেছিলাম যে নিঃসন্তান। আমেনা নিঃসন্তান, 13 বছর বয়সে বিয়ে হয় এবং তানু বিবির বড় ভাইয়ের নাম হলো ধলা মিয়া। আমেনা নিঃসন্তান, তানু বিবির বড় ভাই ধলা মিয়া। ধলা মিয়া যেহেতু বোনের বাসায় থাকতো এজন্য আমেনার সাথেও তার কথা হতো। এবার একদিন কথার ছলে, আমেনার সন্তান না হলেও তাদের সাংসারিক যে জীবনটা সেটা ভালো ছিল। একদিন আমেনা খালেক ব্যাপারীকে বলল পাশের গ্রামে একটি পীর এসেছে, নতুন পীর। পাশের গ্রামের নাম কি? আওয়ালপুর। আমরা পাশে লিখলাম, পাশের গ্রামের নাম আওয়ালপুর। আওয়ালপুরে নতুন পীর এসেছে, সেই নতুন পীরের কাছে সবাই দল বেঁধে যাচ্ছে। আমেনাও আবদার করলো খালেক ব্যাপারীর কাছে, পাশের গ্রামের যে নতুন পীর এসেছে সেই পীরের কাছে তুমি একটু যাও, তুমি একটু যেয়ে পানি পড়া নিয়ে এসো, ওই পানি পড়া খাইলে হয়তোবা আমার সন্তান হবে। এবার খালেক ব্যাপারী তখন কি করলো, খালেক ব্যাপারী ধলা মিয়া তার যে শালাবাবু আছে তার শালাবাবুকে পাশের গ্রামে পাঠালো, পাশের গ্রাম আওয়ালপুরে পাঠালো নতুন যে পীর সাহেব এসেছে তার পানি পড়া আনতে। এবার পাশের গ্রামে যখন পানি পড়া আনতে যায় ধলা মিয়া, রাস্তায় যেতে যেতে তার দেখা হয় আবার মজিদের সঙ্গে। ধলা মিয়ার দেখা হয় মজিদের সঙ্গে। যখনই দেখা হয় তখন ধলা মিয়া সব, যেহেতু ভোলা ভালা, সে মজিদকে সব স্বীকার করে যে আমি এই জন্য পাশের গ্রামে যাচ্ছি পানি পড়া আনতে।
এবার যখন এটা শেয়ার করে মজিদ এটা ভালো চোখে নেয় না। মজিদ রাগে ফুঁসতে থাকে, আমি থাকতে পাশের গ্রামে কেন যাচ্ছে, আমি থাকতে লোকজন পাশের গ্রামে কেন যাবে, তাও খালেক ব্যাপারী। এবার এটা তিনি ভালোভাবে নেননি। এবার তিনি পরবর্তীতে খালেক ব্যাপারীর সঙ্গে কথা বলেন, খালেক ব্যাপারীও এটা আর গোপন করেন না। এবার মজিদ বলল, তুমি আমাকে বলতে পারতে বা আপনি আমাকে বলতে পারতেন, আমি একটা ব্যবস্থা করতাম। যখন পানি পড়া খেয়ে কোনো কাজ হলো না, তখন মজিদের কাছে আসলো আমেনা। খালেক ব্যাপারী মজিদের কাছে তার স্ত্রীকে পাঠালো। আমাদের মজিদ শর্ত দিল যে তার পেটে বেড়ি জমে আছে, আমেনার পেটে 7-এর অধিক বেড়ি জমে আছে, এজন্য তাকে রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে কিভাবে? না খেয়ে, না খেয়ে রোজা রাখতে হবে এবং মাজারে এসে সন্ধ্যায় ইফতার না করে মাজারকে প্রদক্ষিণ করতে হবে, মাজারের চারিপাশে ঘুরতে হবে এবং জিকির করতে হবে। আমাদের আমেনা, আমেনা না খেয়ে সারাদিন রোজা রাখলো। না খেয়ে আদৌ রোজা হয় কিনা এটা আমার সন্দেহ, এটা হয় না আমরা জানি। তারপরও আমেনা সারাদিন কিছু না খেয়ে সেহেরি না করে রোজা রেখে সন্ধ্যায় মাজারে গেল। মাজারে গিয়ে মাজারের পুরো চারপাশ প্রদক্ষিণ করার পালা। এবার না খাওয়া, সেহরিতে খায়নি, ইফতারও করেনি, সন্ধ্যা হয়ে গেছে। এই মুহূর্তে আমেনা ঘুরতে ঘুরতে শরীর দুর্বল থাকার কারণে মাথা ঘুরে মাজারের পাশে পড়ে যায়, মাথা ঘুরে মাজারের কাছে পড়ে যায়। তখন আমাদের মজিদ প্রতিহিংসা পরায়ণ হয়ে ফতুয়া দেয় যে আমাদের আমেনার পেটে 14 বেরি, আমাদের আমেনার পেটে 14 বেরি, সে কোনোদিন মা হতে পারবে না, সে কোনোদিন মা হতে পারবে না। এখন করণীয় কি? এখন আমাদের মজিদ খালেক ব্যাপারীকে পরামর্শ দিল, তুমি আমেনাকে তালাক দাও। খালেক ব্যাপারীকে পরামর্শ দিল, তুমি আমেনাকে তালাক দাও। খালেক ব্যাপারী আগে পিছে না ভেবে আমেনাকে তালাক দিল। এই পুরো উপন্যাসের মধ্যে ট্র্যাজেডি অংশ আছে এইটুকু, আগে পিছে না ভেবে মজিদের কথা শুনে খালেক ব্যাপারী আমেনাকে তালাক দিল। এবং এখানে মজিদের প্রতিহিংসা পরায়ণতা এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে, চমৎকার বলা যাবে না, নিষ্ঠুরভাবে ফুটে উঠেছে। এবার যেহেতু তালাক দিল, তালাক দেওয়ার পর্যায়ে চলে গেছে, এখন আমাদের পুরো উপন্যাসে আরও একটা পার্ট আছে। আরও একটা পার্ট হলো আক্কাস মিয়া। পুরো উপন্যাসে একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো আক্কাস মিয়া। এই পুরো উপন্যাসে আমরা যদি শিক্ষিত কোনো ব্যক্তিকে দেখতে পাই, পুরো উপন্যাস পড়লে মনে হয় যে আমরা কোনো জাদুর শহরে বা জাদুর গ্রামে পৌঁছে গেছি, যেখানে সবাই মূর্খ, যেখানে কি মজিদকে রুখে দেওয়ার মতো কেউ নেই, বা কেউ কি শহরে কোনোদিন আসেনি, বাজারঘাট চেনে না। ঠিক তেমনই আমাদের একটি চরিত্র আছে আক্কাস, যিনি পুরো গ্রামে একজনই শিক্ষিত, পুরো গ্রামে একজনই শিক্ষিত। এই যেহেতু সে শিক্ষিত, সে গ্রামে মাতব্বর আমাদের খালেক ব্যাপারীর কাছে উপস্থাপন করলো যে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের গ্রাম অনেক পিছিয়ে আছে, আমাদের কি করতে হবে? আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য আমাদের গ্রামে একটি পাঠশালা দরকার, বা প্রাথমিক যে শিক্ষা বা আমরা প্রাইমারি স্কুল যেটাকে বলি, আমাদের গ্রামে একটা স্কুলের দরকার। সেই স্কুলে বিনামূল্যে আক্কাস শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তখনই আমাদের মজিদ মিয়া, কেন্দ্রীয় চরিত্র, তিনি দেখলো যদি গ্রামের সবাই শিক্ষিত হতে লাগে, আক্কাস মিয়া যদি সবাইকে শিক্ষা সচেতন করে তোলে, তাহলে মজিদের এখানকার স্থায়িত্বকাল বা মজিদ যে গেড়ে বসেছে এটা বেশি দিন টিকে থাকতে পারবে না তিনি। এজন্য মজিদ কি বলল? মজিদ আক্কাসকে বলল, মুখে প্রথমত দাড়ি নাই, নামাজ পড়ো বেটা, নামাজ পড়োস বেটা, বা ধর্মকর্ম কোনো জ্ঞানই নাই, তার মুখে দাড়ি নাই, সে কি জানে? তখন আমাদের মজিদ খালেক ব্যাপারী সহ গ্রামের সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা দূরে সরে যাচ্ছি, আমরা নামাজ পড়ি না, আমাদের মধ্যে কোরআনের কালামের কোনো আয়াত আমাদের মধ্যে নেই, এজন্য আল্লাহ আমাদের উপর নারাজ, এজন্য আমাদের গ্রামে ফসলাদি হয় না, আমাদের গ্রামে দুঃখ দুর্দশা লেগেই থাকে। এই জন্য যেহেতু আক্কাস বলেছিল আধুনিক শিক্ষা, সেখানে ইংরেজিও আছে, বিদেশিদের শিক্ষা গ্রহণ করা যাবে না, এতে তুমি নাস্তিক হয়ে যাবা, বিদেশিদের শিক্ষা গ্রহণ করা যাবে না, এতে নাস্তিক হয়ে যাবা, আমাদের আরবি শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই জন্য দরকার কি? এই জন্য দরকার একটি মক্তব।
এই জন্য দরকার একটি মক্তব। স্কুলের দরকার নাই, গ্রামে একটি মক্তব স্থাপন করো। এবার গ্রামের সবাই রাজি হয়ে গেল। আসলেই আসলেই আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট, আমাদের এখন ইসলামের পথে ফিরে আসতে হবে, আমাদের কোরআন সম্পর্কে জানতে হবে, আরবি শিখতে হবে। এই জন্য আমাদের স্কুল নয়, মক্তবের প্রয়োজন। গ্রামে প্রতিষ্ঠিত হয়ে গেল একটি মক্তব। এই মক্তব যে প্রতিষ্ঠার যাবতীয় খরচ আমাদের গ্রহণ করলো খালেক ব্যাপারী। তার মানে আকাশ যে নামক যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। এইবার আসি আমরা জমিলার কাছে। এই জমিলা বলেছিলাম যে মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলা। এই জমিলার বিয়ে হয় অল্প বয়সে, বাল্য বিবাহ আমরা যাকে বলতে পারি, অল্প বয়সে বিয়ে হয়। রহিমার কাছে অনুমতি নিয়েই মজিদ দ্বিতীয় বিয়ে করে। এবং রহিমা যেহেতু ধর্ম অন্ধ ছিল এবং স্বামী ভক্ত ছিল, একই সাথে তার কোনো সন্তান হতো না। এর জন্য তিনি দ্বিতীয় যে বিয়ে করার জন্য মজিদ উঠে পড়ে লেগেছে, এখানে কোনো ক্ষোভ প্রকাশ করলো না, তিনি রাজি হলো। এবং দ্বিতীয় বিয়ের পরে যে জমিলা মজিদের ঘরে আসার পর রহিমা তাকে মাতৃস্নেহে লালন পালন করতে লাগলেন, যেহেতু জমিলা বয়সে ছোট। এবং মজিদ যখন বিয়ে করতে যায়, জমিলা ব্যঙ্গস্বরে বা হাস্যরসাত্মকভাবে বলেছিল, আমি তো ভেবেছি দুলার বাপ, মানে মজিদকে ভেবেছে তার শ্বশুর, যেহেতু তার বয়স অল্প, তার মধ্যে এখনো ছেলে মানুষই বিরাজমান। এবং বিয়ে হয়ে গেলে যখন মজিদের ঘরে আসে, তখন রহিমা জমিলাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করতে থাকে। তার যত ছেলে মানুষই সে নিজে শুধরে দেওয়ার চেষ্টা করে এবং মাতৃস্নেহে তাকে লালন পালন করে। জমিলাকে লালন পালন করতে লাগলো, মজিদের সাথে সংসার করতেছে। এবার এক পর্যায়ে যে জমিলা আস্তে আস্তে যখন মজিদের ঘরে সংসার করতেছে, তখন জমিলা প্রতিনিয়তই লক্ষ্য করলো যে তার স্বামী মজিদ কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। যে মাজার পূজা বা মাজার যে ব্যবসা, সে মাজার ব্যবসা সে কিভাবে রমরমা ব্যবসা চালাচ্ছে। এই নিয়ে একদিন তাদের মধ্যে তর্ক হয় না। যখন পুরো মাজারে আমরা দেখি যে যে সমস্ত অঞ্চলে মাজার আছে, সেই সমস্ত অঞ্চলে শুক্রবারে বা সন্ধ্যার পরে নির্দিষ্ট দিন ধরে ধরে সেখানে নারী পুরুষ সবাই একত্রিত হয়ে জিকির আজগার করে। ঠিক তেমনই একদিন পুরো মাজারে সন্ধ্যাবেলায় পরপুরুষ বা গ্রামের লোকজন এসে জিকির করতেছে। যেহেতু মসজিদের বাড়ি মাজারের খুব পাশেই, সেহেতু আমাদের যে জমিলা আছে, জমিলা যে বাড়িতে যে পাঁচিল দেওয়া আছে বা বাড়িতে যে ঘেরাও করা আছে, পর্দা দেওয়া, সে পর্দা উকি করে সে মাজারে কি হচ্ছে সেটা দেখতেছিল। এবার এই দেখার বিষয়টা আবার আমাদের মজিদ বাবা দেখে ফেলে যে তার দ্বিতীয় স্ত্রী এই পরপুরুষের মুখ দেখতেছে সন্ধ্যেবেলা। এবার মজিদ রেগে এসে বাড়িতে চলে আসলো, জমিলা চুলের মুঠি ধরে বাড়িতে নিয়ে আসলো। সে কেন পরপুরুষের মুখ দেখলো? এমনিতেই মজিদের আগে পরে রাগ ছিল জমিলার উপর, একটা অজুহাত যেহেতু পেয়ে গিয়েছে, এখন সে তার উপর অত্যাচার শুরু করলো। এবার তাকে শাস্তি তো ইসলাম শরীয়ত মোতাবেক হতে হবে। এই জন্য আমাদের মসজিদও তাকে শাস্তি দিল যে সে সারাদিন নামাজ পড়বে, যায় নামাজ থেকে উঠতে পারবে না। এবার আমাদের জমিলা সারাদিন নামাজ পড়তে লাগলো। নামাজ পড়তে পড়তে যখন সে ক্লান্ত হয়ে গেছে, তখন যায় নামাজের পরে শুয়ে পড়লো একটু রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। এখন বিশ্রাম নেবে না নেবে, যখনই সে বিশ্রাম নিছে তখনই মসজিদ তাকে আবার দেখে ফেললো। এবার দেখে ফেললে মজিদ তার উপর দোষারোপ করতে থাকে যে আমি তাকে শাস্তিস্বরূপ নামাজ পড়তে দিয়েছি, সে নামাজকে তুচ্ছ করে সে যায় নামাজের উপর ঘুমাচ্ছে, এটা জঘন্য অপরাধ। এই জন্য তাকে মারতে মারতে চুলের মুঠি ধরে মাজারে নিয়ে যেয়ে বেঁধে রাখলো। তাকে মাজারে নিয়ে গিয়ে বেঁধে রাখলো, জমিলাকে মাজারে নিয়ে যাওয়া হলো। মাজারে নিয়ে গিয়ে বেঁধে রাখা হলো এবং ওই মাজারে নিয়ে যখন বেঁধে রাখলো তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো ছিল না। এবার ঠিক ওই অবস্থায় রহিমা তাকে অনেক অনুনয় বিনয় করতে লাগলো। অনুনয় বিনয় করার পরও মজিদ কোনো কিছুই শুনলো না। ওদিকে আমাদের গ্রামে যে বাঁধা ছিল, সে বাঁধও ভেঙে গেল। বাঁধ ভেঙে সব পানি গ্রামে ঢুকে পড়ছে। এই অবস্থায় আমাদের রহিমা শেষে একটা উক্তি করলো, যদি জানই না বাঁচে তাহলে ধান দিয়ে করব কি?
যদি জ্ঞানই না থাকে তাহলে ধান দিয়ে করবো কি? আমরা তো ধান কি জন্য আমাদের প্রয়োজন হয়? আমাদের জীবন বাঁচানোর জন্য। যদি আমার জীবনই না বাঁচে তাহলে ধান দিয়ে করবো কি? এবার জমিলাকে তো মাজারে বেঁধে রেখেছে। মাজারে বেঁধে রাখার এক পর্যায়ে প্রচুর বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের কারণে মাজারের চালও উড়ে গেল এবং একটা বীভৎস অবস্থা। তখন আমাদের জমিলা মূর্ছা গেল, অর্থাৎ অজ্ঞান হয়ে গেল। তখন রহিমার মনে একটা আতঙ্ক এবং আমাদের মজিদের মনে একটা শঙ্কা ঢুকে যায়। মজিদের মনে শঙ্কা ঢুকে যায়, এতদিন সে কি করেছে? এতদিন মানুষকে বোকা বানিয়ে ধর্ম ব্যবসা করছে, এখন কি সে ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবে? এরকম একটা সন্দিহানের মধ্যেই আমাদের উপন্যাসটা এখানে শেষ হয়ে যায়। এখানে বলা হয় না যে জমিলা মারা গিয়েছে কি না, বা আমাদের মজিদ শেষে কি করেছে। একটা প্রশ্ন রেখে যাওয়া হয়, একটা আতঙ্কের ছাপ রেখে যাওয়া হয় মজিদের মধ্যে, যে মজিদ এখন কি করবে। মজিদের একটা সন্দিহান বা আহ, সে টিকে থাকতে পারবে কি পারবে না, এরকম একটা দৃশ্যকল্প আমাদের মাঝে রেখে আমাদের উপন্যাসটা এখানে শেষ করা হয়। এবার আমরা লাল সালু উপন্যাসের গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে জানব। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমেই দেখো, কলমা জানো মিয়া? মজিদ কাকে এ কথা জিজ্ঞেস করে? মজিদ কাকে এ কথা জিজ্ঞেস করে? 7 ছেলের বাপ দুদু মিয়াকে জিজ্ঞেস করে। দুদু মিয়ার সাথে এসেছিল এক ছেলে। দুদু মিয়ার সাথে কে এসেছিল? এক ছেলে। কলমা জানুস না বেটা উক্তিটি কার? উক্তিটি হলো খালেক ব্যাপারীর। কলমা জানুস বেটা উক্তিটি খালেক ব্যাপারীর। খালেক ব্যাপারী গ্রামে কি দিয়েছে? খালেক ব্যাপারী গ্রামে একটি মক্তব দিয়েছে। তারপর দেখো, মসজিদের শক্তির মূল উৎস কি? মসজিদের শক্তির মূল উৎস হলো মাজার। মসজিদের শক্তি প্রতিফলিত হয় কার উপর? রহিমার উপর। মসজিদের শক্তি প্রতিফলিত হয় রহিমার উপর। কেঁপে ওঠা মোমবাতির আলোয় ঝলমল করে ওঠে কি? রূপালি ঝালর। কার বাপ মরণযোগ যন্ত্রণা পাচ্ছে? চুনুর বাপ। কার বাপ মরণযোগ যন্ত্রণা পাচ্ছে? চুনুর বাপ। কে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে? খেতানির মা। কয় গ্রাম পরে বড় নদী? 4 গ্রাম পরে বড় নদী। তারপর দেখো, শরীরে রং ধরছে কেন? নিকা করবি নাকি? উক্তিটি কার? উক্তিটি তাহেরের। উক্তিটি তাহেরের। কে এককালে উড়নে মেয়ে ছিল? বুড়ি। কে এককালে উড়নে মেয়ে ছিল? বুড়ি। কোনটি বড় ভয়ানক বস্তু? মানুষের রসনা। কত হিজরিতে প্রিয় পয়গম্বরের বাণী এলো? 5ম হিজরিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তনকালে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দলচ্যুত হয়ে যায়? মুস্তালিকের সাথে। কার সঙ্গে? মুস্তালিকের সঙ্গে। বিবি আয়েশাকে খুঁজে পায় এক নওজোয়ান সিপাহী। বিবি আয়েশাকে খুঁজে পায় এক নওজোয়ান সিপাহী। কারা হযরতের বিবির নামে কুৎসা রটাতে লাগলো? হযরতের পেয়াদা। মজিদ বুড়োকে মাজারে কত পয়সার সিন্নি দিতে বলেছেন? 5 পয়সার। কয় পয়সার সিন্নি দিতে বলেছেন? 5 পয়সার। ঝুঁটিওয়ালা মুরগিটার রং কি? ঝুঁটিওয়ালা মুরগিটার রং লাল। মতিগঞ্জের সড়ক ধরে 3 ক্রোশ দূরে গঞ্জে গিয়েও তালাশ করা হয় কাকে? বুড়োকে। মজিদ কর্তৃক হাসনের মাকে দেয়া শাড়িটির রং বেগুনি এবং কালো পাড়। শুকতারা জলমল করছে পশ্চিম আকাশে। শুকতারা জলমল করছে কোন আকাশে? পশ্চিম আকাশে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট কে? মতলুব খাঁ। রাত যত গভীর হয় আগুন তত কি হয়ে ওঠে? মাথা। আওয়ালপুর পীরের প্রধান মুরিদ কে? মতলুব খাঁ। সোহবতে সোয়ালে তুরা সোহালে কুনাদ অর্থ কি? সুসঙ্গ মানুষকে ভালো করে। অর্থ সুসঙ্গ মানুষকে ভালো করে। লাল সালু উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1948 সালে। এই উপন্যাসটির উর্দু অনুবাদ প্রকাশিত হয় করাচি থেকে লাল সালু নামে। এই উপন্যাসটির উর্দু অনুবাদ প্রকাশিত হয় করাচি থেকে লাল সালু নামে। লাল সালু উপন্যাসটির উর্দু অনুবাদক কলিমুল্লাহ। লাল সালু উপন্যাসটির উর্দু অনুবাদক কলিমুল্লাহ। লাল সালু কোন ধরনের উপন্যাস?
সামাজিক সমস্যামূলক উপন্যাস। কোনটির মতো দীর্ঘ রেলগাড়িটির ধৈর্যের সীমা নেই? অজগরের মতো। দূর জঙ্গলে কি ডাকে? বাঘ ডাকে। অবশেষে কিসের মুখে ছিপি দিয়ে মজিদ সরে যায়? আগ্নেয়গিরির। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে কার চোখ? জমিলার চোখ। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে ৫ পদের সূরা আল ফালাক। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে ৫ পদের সূরা আল ফালাক। জিকির করতে করতে জ্ঞান হারিয়েছিল মজিদ। জিকির করতে করতে জ্ঞান হারিয়েছিল মজিদ। কাপড়ে ঢাকা মানুষকে কোরআনের ভাষায় কি বলে? মোদাচ্ছের। কাপড়ে ঢাকা মানুষকে কোরআনের ভাষায় বলে মোদাচ্ছের। জমিলা থরথর করে কাঁপে ক্রোধে। মজিদ জমিলাকে বেঁধে রাখে মাজারে। মাজারটি ভেসে যায় বন্যার পানিতে। এই ছিল আজকে আমাদের লাল সালু উপন্যাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।